আজ তার শুভ জন্মদিন। তিনি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশমাতাকে শৃঙ্খলামুক্ত করতে সুভাষের ভূমিকা নিয়ে আর বোধহয় নতুন করে কিচ্ছু বলার নেই। আজ এই দিনে আমরা বাংলায় তুলে ধরব এক অচেনা সুভাষচন্দ্রের কথা। আদ্যন্ত খাদ্যপ্রেমী ছিলেন সুভাষচন্দ্র। জানেন দিনে কতবার চা খেতেন? কফির প্রেমেই বা কিভাবে মজলেন তিনি? কলকাতায় কোন পাইস হোটেলে নিয়মিত খেতে যেতেন নেতাজি? আজ সেই সব তথ্য ভাগ করে নেব আপনাদের সঙ্গে। নিয়মিত শরীরচর্চা করতেন সুভাষ। আসলে সুস্থ নিরোগ শরীরের কোনো বিকল্প নেই, এটা জানতেন এই বীর বিপ্লবী। আখড়ায় নিয়মিত কুস্তিও লড়তেন, তবে সব কিছুর পাশাপাশি খেতে দুর্দান্ত ভালোবাসতেন তিনি। দিনে কমপক্ষে 30 থেকে 40 কাপ চা খেতেন। আর কি করতেন জানেন? মুখে সবসময় থাকতো কুচো সুপুরি। জানেন কি, সুভাষচন্দ্র বসু ছিলেন খিচুড়ির পরম ভক্ত। খিচুড়ির সঙ্গে অবশ্যই বেগুন ভাজা তো থাকতই। কলেজ স্ট্রিটের স্বাধীন ভারত হিন্দু হোটেল ছিল সুভাষের প্রিয় গন্তব্য। প্রায়শই বন্ধুবান্ধবদের নিয়ে পেট ভরে মাছ ভাত খেতে যেতেন। শুধু কি তাই, খাবার শেষে মিষ্টি মুখ না করলে কি আর ভালো দেখায়? তাই দলবল নিয়ে সোজা চলে যেতেন ভীমনাগের সন্দেশ খেতে।